কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে সে চলে এসেছে। মূলত তার থেকে না কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই আমাদের উপর কোরবানি ইব্রাহিম নবীর সুন্নত এবং আমাদের নবী ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাদের জাতির পিতা, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন না কেন, সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন, মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন, এরপরে তার সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি যেখানেই হাত দিয়েছেন সেখানেই বরকত দিয়েছেন কে? জোরে বলেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানেই হাত দিয়েছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তুমি খানায় কাবা নির্মাণ করো। খানায় কাবা নির্মাণ করতে গিয়ে তিনি কিছু দূর উঠলেন, আর উঠতে পারছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম ওই যে দূরে যেই পাথরটা দেখতেছো এই পাথরটা তুলে এনে এর পাথরের উপরে তুমি দাঁড়াও, অটোমেটিকভাবেই পাথর উপরে ওঠে এবং উপরে নিচে নামবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথর আনলেন, এরপরে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরকে বলে উপরে ওঠো, উপরে ওঠে। পাথরকে বলে নিচে নামো, অটোমেটিকভাবে আল্লাহর হুকুমে পাথরের নিচে নামতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বরকত রেখেছেন আর এত ফজিলতপূর্ণ পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এই পাথরটাকে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত খানায় কাবার পাশেই রেখে দিয়েছেন এবং এই সারা পৃথিবীর থেকে যারা হাজিরা হজ করতে যাবে এই পাথরের উপরে, আমার বন্ধুগণ, এই পাথরের ভেতরে, এই পাথর যেই ঘরের ভেতরে আছে এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম 2 রাকাত, এই মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পাথর পা যেখানে লেগেছে সেখানে বরকত আছে না নাই? কিয়ামত পর্যন্ত সেই পাথরটা থাকবে। এই পাথরটা হলো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিদর্শন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই না, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে একটি সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত দিয়েছেন। কীভাবে বরকত হলো আমার বন্ধুগণ খেয়াল করেন। মা হাজেরা পানির পিপাসার জন্য, পানির পিপাসায় তিনি কাতরাচ্ছেন, একবার দৌড়াদৌড়ি করতেছেন, সাফা পাহাড়ের উপর উঠলেন। এবার সাফা পাহাড়ে ওঠার পরে তিনি লক্ষ্য করলেন মারওয়া পাহাড়ের উপরে বালুর উপরে যেমন রোদ পরে যেমন চিকচিক করে পানির মতন দেখা যায়। মা হাজেরা মনে মনে ভাবলেন মারওয়া পাহাড়ে মনে হয় পানি সন্ধান পাওয়া যাবে। এবার দৌড়ায় মারওয়া পাহাড়ে আসলেন। এবার মারওয়া পাহাড়ে আসে পানি পেলেন না, আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে খেয়াল করলেন। এবার দেখতে পেলেন আগের মতন ঠিক সাফা পাহাড়েও পানির মতন দেখা যায়। আমার ভাইরা, এই যে দৌড়াদৌড়ি করেন 7 বার, জোরে বলেন কয়বার? মা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি 7 বার, একবারে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়, এবারে 1 বার 2 বার নয় 7 বার এই যে দৌড়াদৌড়ি করেছিলেন, আমার আল্লাহর কাছে এই দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম পয়গম্বর যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত, মা হাজেরা যেখানে হাত দিয়েছেন সেখানে বরকত দিয়েছেন কে? জোরে বলেন, বরকত দিয়েছেন কে? আল্লাহ। এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা হাজেরা দৌড়াদৌড়ি করতেছেন যে কোথাও পানির সন্ধান পাওয়া। হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম দৌড়াদৌড়ি করে ছোট্ট সন্তান ইসমাইলের কথা মনে পড়ল। এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার জন্য তিনি সেই পাহাড়ের থেকে নেমে এসেই দেখতে পেলেন যে ইসমাইলের ছোট্ট সন্তান ইসমাইলের পায়ের আঘাতে সেই পাথরটা সরে গিয়ে সেই পাথরের নিচ থেকে কলকল করে
আমার বন্ধুগণ পানির ফোয়ারা জারি হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, পানিকে আটকালেন। পানির আটকানোর জন্য তিনি চতুর্দিকে বালু দিয়ে বাঁধ দিলেন। আমার ভাইরা, বাঁধ দেওয়ার পরেও সেই কুয়ার পানি আর থামতেছে না। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন জম জম, অর্থাৎ থাম থাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মা হাজেরা জমজম শব্দটা তিনি ব্যবহার করেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুয়াটার নাম রেখেছেন জমজম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই জমজমের কুয়ার পানি বরকত কম নাকি বেশি? জোরে বলেন কম নাকি বেশি? অনেক বেশি প্রিয় ভাইরা। এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের জাতির পিতা, তার বরকত। এরপরে মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বরকত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বরকত। এই জন্য আমার বন্ধুগণ কিয়ামত পর্যন্ত এই তিনটা মানুষকে ফলো করার নামই হলো হজ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা মানুষের কার্যক্রমের নামই হলো হজ। আমার ভাইরা, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নতগুলো থাকবে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য আমার বন্ধুগণ কোরবানি করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে কোরবানি করা এটা সুন্নত নাকি ওয়াজিব? কথা বলেন, সুন্নত নাকি ওয়াজিব? এখন ওয়াজিব কার উপরে হয়? ওয়াজিব হলো আপনার পরিবারে, যদি আমি গত সপ্তাহে বলেছি, এরপরে আবার বলে দিচ্ছি, আপনার পরিবারের উপরে যদি, আপনার কাছে যদি অন্তত 60,000 টাকার আসবাবপত্র, 60,000 টাকার জিনিস থাকে, 5 দিন, ধরে বলেন কয় দিন? 5 দিন, অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই 5 দিন যদি আপনার কাছে 60,000 টাকার আসবাবপত্র, জিনিসপত্র দিয়ে টাকা পয়সা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরবানিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরিমাণ বরকত দেয়, হাদিস দ্বারা প্রমাণিত। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন আমার?